হ্যালো এভরিওয়ান, এই গরমে ঘরোয়া উপায়ে ত্বককে করে তোলো 10 গুণ ফর্সা গ্লোয়িং। একদিনেই ত্বক হয়ে উঠবে দাগমুক্ত এবং ঝকঝকে ধপধপে ত্বক। তো বন্ধুরা, তার জন্য আমরা কি করব একটু পরে জানবো। তো গরমে আমাদের স্কিনটা কিন্তু অনেকই ট্যান পড়ে কালো হয়ে গেছে। এছাড়াও রয়েছে পিগমেন্টেশন, মেছেদার সমস্যা, রিঙ্কলসের সমস্যা, আনইভেন টোন। এই সমস্ত সমস্যা থেকে কিন্তু রেহাই পেতে পারো তোমরা এই আমার ফেসিয়াল প্যাকটা লাগালে। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই প্যাকটা রেডি করে ফেলতে পারবে। আর কোনো রকম খরচ ছাড়া, কোনো রকম মার্কেটের প্রোডাক্ট ছাড়া হাজার হাজার টাকা খরচ করতে হবে না। একদম অনায়াসে তোমরা ঘরোয়া কিছু উপকরণ দিয়েই সুন্দর চকচকে ধপধপে একটা স্কিন পেয়ে যেতে পারো, গ্লোয়িং স্কিন পেয়ে যেতে পারো। তো 10 গুণ ফর্সা হয়ে যাবে বন্ধুরা, এটা আমার গ্যারেন্টি তোমাদের সাথে। তো যাদের আনইভেন টোন আছে, ইভেন টোন স্কিন পেয়ে যাবে। তো আর একটা কথা বলে নিই বন্ধুরা, এই যে আমি প্যাকটা তোমাদেরকে আজকে দেখাবো, এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ে লাগাতে পারবে, এছাড়া বাচ্চারাও লাগাতে পারবে। এটা 100% ন্যাচারাল রেমেডি, এর মধ্যে কোনো রকম সাইড এফেক্ট নেই। তো সব কিছু একদম ঘরোয়া ন্যাচারাল উপাদানে তৈরি হবে। তো চলো আমি শুরু করি কি কি আমার এই যে প্যাকটা রেডি করতে লাগবে, তো তোমরা দেখে নাও। তো ফার্স্ট আমি যেটা বলবো সেটা বন্ধুরা, স্কিনটাকে আমরা ক্লিনজিং করে নেব। তো স্কিনটাকে ক্লেনজিং করার জন্য আমাদেরকে লাগবে একটু কাঁচা দুধ। দুধের থেকে ভালো ক্লেনজার কিন্তু আর কিছুতেই হয় না। এর সাথে আমি একটু কিন্তু অ্যাড করব বন্ধুরা অ্যালোভেরা। তো অ্যালোভেরা আর কাঁচা দুধ একসাথে মিশিয়ে আমি ক্লেনজিং করব। এটি আমাদের স্কিনের সান ট্যান সারিয়ে তুলতে সাহায্য করে, এছাড়া মুখের কালো ছোপকে কম করতে সাহায্য করে, আর বন্ধুরা ত্বককে উজ্জ্বল করে। কাঁচা দুধে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা ত্বকের প্রদাহ কমায় এবং ব্রণ কমায়, মুখের আর্দ্রতা বজায় রাখে। এছাড়া অ্যালোভেরা মুখের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। যদি ত্বকের মধ্যে অ্যাকনে সমস্যা থাকে সেটার সাথে কিন্তু ফাইট করে এই অ্যালোভেরা। বন্ধুরা, আমি কিন্তু অ্যালোভেরা আর এই যে দুধ দিয়ে ক্লেনজিং তৈরি করে নিয়েছি। ক্লেনজারটাকে নিয়ে এবার আমি ফেসের মধ্যে একটু অ্যাপ্লাই করে নেব। বন্ধুরা দেখো, আমার ক্লেনজিংটাকে নিয়ে আমি ফিঙ্গার টিপসের সাহায্যে কিন্তু আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমাদের যেখানে যেখানে কিন্তু ডার্ক স্পট আছে, রিঙ্কলস আছে, এই যে ব্ল্যাক হেডসের সমস্যা রয়েছে, ওপেন পোর্সের সমস্যা রয়েছে, তো এই সব জায়গাগুলো কিন্তু ভালো করে একটু ক্লেনজিং করে নেবে, যাতে করে লোমকূপের ভেতরে ভেতরে যে নোংরাগুলো জমে আছে সেগুলো বেরিয়ে যায় এবং এটা ডিপ ক্লিন হয়ে যায়। তো এটা কিন্তু কাঁচা দুধ কিন্তু আমাদের ডিপ ক্লিনিং করতে সাহায্য করে বন্ধুরা। তো দেখো, আমি একদম ফেসটাকে সামনে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমি কতটা ক্লিন করছি সুন্দরভাবে। তো তোমরা ঠিক এইভাবেই কিন্তু ক্লিন করে নিও বন্ধুরা। আমার মতো তোমরা যারা প্রতিনিয়ত রাস্তায় বের হও, আমার তো ইনায়ার জন্য প্রত্যেক দিন রাস্তায় বের হতে হয়, কেন কি আমি ওকে স্কুলে নিতে যাই আবার দিয়ে আসতে যাই। তো আমার প্রচণ্ড রোদে ঘোরা হয়, তো তার জন্য আমার খুবই ট্যান পড়ে যায় আর আমার মুখের মধ্যে অনেক ডার্টসও জমে যায়। তো তার জন্য আমি কিন্তু রেগুলার এই যে ক্লেনজিংটা আমি ইউজ করি, এই অ্যালোভেরা আর তার সাথে কাঁচা দুধের সাথে। তো আমাকে একদম ডিপ ক্লিনিং করে আমার ফেসটাকে কিন্তু একদম সুন্দর করে চকচকে করে তোলে। তো তাই আমি ভাবলাম আজ তোমাদের সাথে শেয়ার করি এটা। তো এই টিপসটা তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরপর কিন্তু আমার একটা সেকেন্ড স্টেপ আছে, সেটা হচ্ছে ফেস প্যাক, যেটা ফেসিয়াল প্যাক যেটা আছে সেটা। তো ফেসিয়াল প্যাকটা আমি কী দিয়ে তৈরি করি সেটাও তোমরা অবশ্যই দেখবে, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। দেখলে আশা করছি তোমাদের খুবই হেল্প হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম ফিঙ্গার টিপসের সাহায্যে সার্কুলার মোশনেতে আমি কিন্তু ক্লিনিং করে নিচ্ছি। একটা কথা বলি বন্ধুরা, আমরা কিন্তু যখনই ফেসের মধ্যে মাসাজ করব, সেটা যে কোনো মাসাজই হোক না কেন, আমরা কিন্তু উপর দিকে মাসাজটা করব। কখনোই আমরা কিন্তু মাসাজটা নিচের দিকে নামিয়ে করব না। আমরা যাই করি না কেন সেটা কিন্তু উপর দিকে উঠিয়ে করব। কেন কি না হলে আমরা যদি নিচের দিকে নামিয়ে করি, আমাদের কিন্তু স্কিনটা একদম কুঁচকে যাবে, রিঙ্কলস পড়ে যাবে, আর আমাদের বয়সটা কিন্তু যতটা দেখবে তার থেকে বেশি হয়ে যাবে, কম করার জায়গায় বেশি হয়ে যাবে। বন্ধুরা, আমার কিন্তু ফেস মাসাজ হয়ে গেছে। এবার আমি এটাকে ক্লিন করে আসার পরে তোমাদের সাথে কথা বলছি। দেখো, আমি ক্লিন করে নিয়েছি, আমার ফেসটা কিন্তু কতটা গ্লোয়িং লাগছে তোমরা নিজে দেখো। আমি একদম ভিজে ফেস অবস্থায় এসেছি, টাওয়াল দিয়ে আমি দেখো ট্যাপ ট্যাপ করে মুছে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম চাপ দিয়ে মুছছি না, এটা কিন্তু তোমরা অবশ্যই ফলো রাখবে। আমি কিন্তু কোনো লগড়ালগড়ি করছি না ফেসকে নিয়ে, একদম সেনসিটিভ স্কিন, আমাদের ত্বকটা খুবই পাতলা, তো সেই জন্য আমি বেশি চাপ দেবো না। একদম সার্কুলার মোশনে আমি কিন্তু ট্যাপ ট্যাপ করে দেখো আমি ফেসের মধ্যে যে বন্ধুরা দেখো আমার কিন্তু জাস্ট ক্লেনজিং এর পরে আমার ফেসটা এই রকম দাঁড়িয়েছে। তো বা তোমরা বলো কতটা তোমরা চেঞ্জ দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু আমার প্যাক লাগানো বাকি আছে। তো জাস্ট আমার ক্লেনজিং হয়েছে।
তো এবার আমি চলো প্যাকটা রেডি করি। কি কি লাগবে আমার প্যাকটাতে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বন্ধুরা দেখো, এর জন্য কিন্তু আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো ধরনের কাঁচের বাটি হলেই হবে। তো তার মধ্যে দেখো আমার এই যে বেসন, আমার মেন উপকরণ কিন্তু আজকের বেসন। আমার কিন্তু এই গরমে বেসনেরই আমি যে প্যাকটা তৈরি করব, তো এর জন্য মেন উপকরণ থাকবে কিন্তু বেসন। তো বেসন তোমরা কিন্তু বন্ধুরা বেশি করে নিয়েও বানিয়ে রাখতে পারো ফ্রিজের মধ্যে, আর কিন্তু চাইলে তোমরা একবারের জন্য বানাতে পারো। আমি কিন্তু এখন ফ্রিজে স্টোর করব না, সেজন্য আমি 1 টেবিল চামচ আমি নিয়ে নিলাম, যাতে করে আমি একবারে এখন ইউজ করব। তো সেই জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি দেখো 1 চামচ বেসন। এর সাথে আমি নিয়ে নেব টক দই। দেখো বন্ধুরা, তো আমার বাড়িতে টক দই অ্যাভেলেবেল সবসময় আছে, তো তার জন্য আমি টক দই নিয়ে নিয়েছি। তো এর সাথে আমি অ্যাড করব দেখো বন্ধুরা, এর সাথে আমি অ্যাড করছি বন্ধুরা 1 টেবিল চামচ দেখো আমি মধু অ্যাড করে নিচ্ছি। মধুর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি মাইক্রোবেল কম্পাউন্ডস যা আমাদের স্কিনকে হাইড্রেট এবং ময়শ্চারাইজ করতে সাহায্য করে। এর সাথে আমি অ্যাড করছি বন্ধুরা হলুদ। তোমরা কিন্তু কাস্তুরি হলুদ ইউজ করতে পারো, আর রান্নায় যে হলুদ আমরা ইউজ করি সেটা হলে কিন্তু একটু কম ইউজ করবে। আমাদের স্কিনে বন্ধুরা অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে। এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে যা আমাদের স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে। তো এরপর আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি কোকোনাট অয়েল। তোমাদের বাড়িতে যে কোকোনাট অয়েল অ্যাভেলেবেল আছে সেই কোকোনাট অয়েল নিয়ে নেবে। কোকোনাট অয়েলের মধ্যে রয়েছে বন্ধুরা এজিং প্রপার্টি, যা আমাদের কিন্তু বয়সকে ধরে রাখতে সাহায্য করে। স্কিনে রিঙ্কলস পড়লে সেটা কিন্তু কম করতে সাহায্য করে এই নারকেল তেল। বন্ধুরা নারকেল তেল কিন্তু তোমরা যদি রাতে শুধুমাত্র মেখে শো, তাতে কিন্তু একদম বয়স কম দেখাবে। তো যার যতটা এজ তার থেকে কিন্তু অনেক কম দেখাবে, কোনো রকম রিঙ্কলস পড়বে না। এটা কিন্তু মানে একটু সিরাম হিসাবে কাজ করে। তো রাতে কোনো কিছু যদি কেউ অ্যাপ্লাই না করো, শুধুমাত্র নারকেল তেলেতেই তোমাদের মুখকে কিন্তু একদম সুন্দর তরতাজা রাখতে পারো। তো বন্ধুরা যাই হোক, আমি কিন্তু দেখো প্যাকটা রেডি করে নিচ্ছি, ভালো করে এর মধ্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু ভালো করে প্যাকটাকে মিশিয়ে নেবে। যদি একটু প্রয়োজন পড়ে একটু জল অ্যাড করে দেবে। তো না হলে যদি রোজ ওয়াটার অ্যাভেলেবেল থাকে রোজ ওয়াটার দিয়ে দিতে পারো, আর না হলে একটু প্লেন জলও দিয়ে দিতে পারো। দিয়ে কিন্তু এই প্যাকটাকে ভালো করে মিশিয়ে নেবে। তো দেখো আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে প্যাকটা। বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে যেই ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি এগুলো কিন্তু 100% ন্যাচারাল এবং ঘরোয়া উপাদান, কোনো রকম সাইড এফেক্ট হবে না। বেসন রয়েছে, বেসন আমাদের ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে এবং রোদে জ্বলে পড়ে যাওয়া যে ট্যান পড়ে যাওয়া, এই ট্যান থেকে আমাদেরকে রক্ষা করে। আমাদের ওপেন পোর্সের যে একটা সমস্যা থাকে, সেই ওপেন পোর্সের সমস্যা থেকে আমাদেরকে রেহাই দেয়। আমাদের স্পোর্টসগুলোকে ভরপুর করতে সাহায্য করে এবং আমাদেরকে ক্লেনজিং করতেও সাহায্য করে এই বেসন। তো বেসনের গুণ বহু গুণ বন্ধুরা। তোমরা যদি স্নানের আগে কিন্তু জাস্ট বেসন নিয়ে যদি একটু গায়ে হাতে মাখিয়ে স্নান করে নাও, কোনো রকম কিন্তু সাবান লিকুইড সোপ কিছুই লাগবে না বন্ধুরা। তোমরা কিন্তু একদম চকচকে ধপধপে কিন্তু একটা স্কিন পেয়ে যেতে পারো যদি রেগুলার এই বেসনটাকে ইউজ করতে পারো। তো বেসনটাকে বন্ধুরা তোমরা কিন্তু একদম বন্ধু বানিয়ে নাও, তাহলে একদম সুন্দর একটা চকচকে ফেস পেয়ে যেতে পারো বন্ধুরা। আর কিন্তু আমি এতে অ্যাড করেছি টক দই। টক দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক উপাদান যা আমাদের স্কিনকে সতেজ রাখতে সাহায্য করে, আমাদের স্কিনকে নরম ও ময়শ্চারাইজ করতে সাহায্য করে। এছাড়া আমাদের ট্যান কাটাতেও সাহায্য করে এই টক দই। তো দেখো বন্ধুরা আমার কিন্তু পুরোপুরি প্যাকটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু এবার ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। তো আমি কিভাবে অ্যাপ্লাই করছি তোমরা কিন্তু একটু দেখে নাও। দেখো আমি ফিঙ্গার নিয়ে নিলাম, আমি কিন্তু কোনো রকম ব্রাশ ইউজ করছি না। আমি কিন্তু আমার ফেসের মধ্যে আমি কিন্তু ফিঙ্গারটাই বেশি প্রেফার করি, তাই আমি কিন্তু ফিঙ্গারের সাহায্যেই দেখবে আমি প্রত্যেকটা ফেস প্যাক আমি লাগাই, যা কিছু মাসাজ করি আমি কিন্তু ফিঙ্গারটাকেই ইউজ করি। তো আমি এটাকে সব থেকে বেস্ট মনে করি, তাই আমি কিন্তু ফিঙ্গার ইউজ করি। তো আমি ফিঙ্গার সাহায্যে দেখো আমি সার্কুলার মোশানেতে আমি কিন্তু সারা ফেসটার মধ্যে আমি প্যাকটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। বরাবর যেটা বলি বন্ধুরা, তোমাদের যে জায়গাগুলো কিন্তু ওপেন পোর্স আছে, ব্রণের সমস্যা আছে, এই যে নাকের গোড়ায় দেখো মেচেতা আছে, আর এই যে রিঙ্কলস রয়েছে, তো সমস্ত জায়গাগুলো কিন্তু একটু ভালো করে লাগিয়ে নেবে বন্ধুরা। আমি কিন্তু চিন এরিয়া যে জায়গাগুলো কিন্তু রিঙ্কলস পড়ার মানে পজিশান থাকে সেই জায়গাগুলো কিন্তু আমি একটু মোটা করে লাগিয়ে নিচ্ছি। তো ভালো করে দেখো এবার আমি ফরহেডে লাগাচ্ছি, কপালের মধ্যে দেখো আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো লাগানোর পর কিন্তু আমি এখন মাসাজ করছি না, আমি কিন্তু লাগিয়ে 10 মিনিট ছেড়ে দেবো। আমি এখন কোনো রকম মাসাজ করছি না, কিন্তু আমি এটাকে 5 থেকে 7 মিনিট আমি ওয়েট করব। একটু হালকা যে ড্রাই হয়ে যাবে তখন আমি এটাকে
আবার সার্কুলার মোশানে ফিঙ্গার টিপসের সাহায্যে আমি কিন্তু মাসাজ করব, তারপর আমি ওয়াশ করব। বন্ধুরা আমি কিন্তু যতগুলো তোমাদের সাথে প্যাক শেয়ার করেছি, আমি তোমাদের সাথে যে আমি রেমেডি শেয়ার করেছি, প্রত্যেকটা কিন্তু খুবই কাজের। তোমরা অবশ্যই এটাকে ফলো করতে পারো, আমার টিপসগুলোকে যদি ফলো করো দেখবে তোমরা কিন্তু খুবই সুন্দর থাকতে পারবে, কোনো রকম সমস্যা থাকবে না। কম বয়সের ছাপের যে প্রবলেম থাকে, রিঙ্কলসের যে সমস্যা থাকে, পিগমেন্টেশনের সমস্যা থাকে বন্ধুরা, ইভেন আনইভেন টোন রয়েছে, ইভেন টোন করতে হেল্প করবে। তো দেখবে বন্ধুরা কিন্তু তোমাদের এজটা অনেকটাই কিন্তু কম দেখাবে। এক কথায় বলতে গেলে এটাকে কিন্তু একদম বয়স কম দেখানোর নিনজা টেকনিক বলতে পারো। বন্ধুরা দেখো আমার কিন্তু ভালো করে পুরো ফেসটার মধ্যে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি ওকে কিছুক্ষণ ড্রাই হতে ছেড়ে দেবো, হালকা ড্রাই। তো দেখো বন্ধুরা আমার কিন্তু হালকা ড্রাই হয়ে গেছে, আমি একে 7 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। তো দেখো একদম অধো শুকিয়েছে। তো এবারে আমি একটু মাসাজ করে নেব। তো দেখো বন্ধুরা আমি কিন্তু একদম স্ক্রিনের সামনে এসে দেখাচ্ছি তোমাদেরকে, হালকা ড্রাই হয়েছে, আমার কিন্তু পুরোপুরি ড্রাই হয়নি। দেখো আমি ফিঙ্গারেতে আমি ডুবিয়ে নিয়ে নিচ্ছি একটু। তো নিয়ে আমি কিন্তু দুটো আমি ফিঙ্গার ইউজ করব। তো এই দুটো হাতেরই আমি ফিঙ্গারগুলোতে দেখো নিয়ে নিয়েছি। এবার নিয়ে আমি সার্কুলার মোশানে দেখো ফেসটাতে কেমনভাবে আমি মাসাজ করছি। তোমরাও কিন্তু বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু মাসাজ করে নেবে। মাসাজ করলে কি হবে, ওর একদম ডিপলিভাবে ওটা পৌঁছাবে। তো এর জন্যই আমি কিন্তু ফিঙ্গারের সাহায্যে আমি দেখো সার্কুলার মোশানে কিন্তু আমি মাসাজ করছি। তো তোমরাও কিন্তু এভাবে অবশ্যই মাসাজ করবে। মাসাজ করলে সব জিনিস দেখবে বেশি এফেক্ট করে, খুব ভালো রেজাল্টটা পাওয়া যায়। তো সেই জন্য আমি কিন্তু দেখো মাসাজ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার কিন্তু অলমোস্ট মাসাজ হয়ে গেছে। আমি কিন্তু ও ফরহেডের উপরে, আমি কিন্তু চিন এরিয়া, আমার চিক্স এরিয়া, সব জায়গাগুলো কিন্তু বন্ধুরা দেখো আমি কিন্তু ভালো করে মাসাজ করছি। এই যেগুলোতে কিন্তু রিঙ্কলস পড়ে সেই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে মাসাজ করবে বন্ধুরা। দেখো এবার কিন্তু এই যে আমি নোজ এরিয়াটা করে নেব। নোজ এরিয়াতে দেখবে অনেক ব্ল্যাক হেডস থাকে, হোয়াইট হেডস থাকে উপর ডগাগুলোতে। তো এই ডগাগুলো কিন্তু একটু ভালো করে মাসাজ করলে কিন্তু আমাদের যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসের যে সমস্যাটা থাকে এগুলো কিন্তু মিটে যাবে। ওর সাথে কিন্তু মাসাজ করতে করতে কিন্তু ওগুলো উঠে যাবে। বন্ধুরা অনেকের কিন্তু এই চিন এরিয়াতেও ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দেখা দেয়। তো যাই হোক বন্ধুরা, যাদের যদি যেই সমস্যা আছে তারা কিন্তু এগুলোকে ভালো করে জায়গাগুলোকে একটু মাসাজ করবে, দেখবে সেগুলো কিন্তু উঠে যাবে। তো চলো বন্ধুরা আমি কিন্তু ভালো করে মাসাজ করে নিয়েছি। এবার আমি ফেসটাকে ওয়াশ করে তারপরে আমি তোমাদেরকে রেজাল্টটা দেখাই যে আমার ফেসটা কতটা ক্লিন হলো আর কতটা আমার ফেসটা হোয়াইটনিং হলো, উজ্জ্বল হলো, আমি কতটা ফর্সা হলাম। চলো আমি তোমাদেরকে দেখাই। সামনেই বন্ধুরা আমি কিন্তু ফেসটাকে ক্লিন করব, সেই জন্য কিন্তু আমি দেখো একটা রুমালকে আমি ভিজিয়ে নিয়েছি। তোমরাও চাইলে যে কোনো ধরনের একটা টাওয়াল হোক, রুমাল হোক, তো টিস্যু হতে পারে, সেটা দিয়ে কিন্তু ভিজিয়ে নেবে। তো ভিজিয়ে আমি দেখো এই যে ক্লিন করে নিচ্ছি আমি ফেসটাকে। তো দেখো একদম তোমাদের সামনে আমি ক্লিন করছি, কতটা আমার ফেসটা দেখো চকচক করছে। আগে তোমরা একটু ভিডিওটাকে বন্ধুরা তোমরা একটু ব্যাকওয়ার্ড করে দেখো আমার ফেসটা আগে কি কালার ছিল আর এখন কতটা হাই লাগছে। তো একদম তোমাদের সামনে আমি জুম করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি ওয়াশ করে নিয়েছি বন্ধুরা ফেসটাকে। দেখো আমি একদম ট্যাপ ট্যাপ করে কিন্তু আমি টাওয়ালের সাহায্যে মুছে নিচ্ছি। তো এবার তোমরা কিন্তু দেখতে পারো আমার ফেসটা কতটা ক্লিন হয়েছে। দেখো আমি কিন্তু সামনে থেকে একদম এসে দেখাচ্ছি। তো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে বন্ধুরা। আর পরবর্তীতে তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।